জানাজার নামাজ পড়ার পরে কবরের ভিতরে রাখা হবে। কবরের ভিতরে রাখার সাথে সাথে হাদিসের মধ্যে আসছে, ইদা দুফিনাল আব্দুল মুমিনি, যখনই মুমিন বান্দাকে কবরের ভিতরে তিনজনে নামে কি করে লাশে সোফায় রাখে না, কয়জনে মিলিয়া? তিনজনে। তখন আপনার কবর ডাক দিয়া বলে, ক্বালা লাহু আহলান মারহাবান, মারহাবান ওয়া সাহ আহলান সাহলান জোরে বলে। কবরের মাটি আদর করে কুলের মধ্যে নেয়, আহলান সাহলান মারহাবান বলে বুকের মধ্যে নিয়ে চুম্বন করে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কবরের ভিতর আপনার যাওয়ার পরে এবার শুনেন, এই যে রূহটা আপনার একজন ফেরেশতার দায়িত্বে এনে আবার দেহের মধ্যে ফিট করে দেওয়া হয়, তখন এই মানুষটা কবরের পার দিয়ে যদি কেউ হাঁটিয়া যায়, জুতার শব্দ পর্যন্ত শুনে জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারাম শুনেন, এই কবরের ভিতরে আমাদের যাইতে হবে কিনা? কথা বল না। প্রত্যেকটা মানুষকে কবরের ভিতরে আমাদের ঢুকতে হবে। কবর কিন্তু প্রত্যেক দিন 3 বার ফি কুল্লি সালাস মাররাম ডাক দিয়ে বলে, হে জমিনের মুসলমান, আমি কিন্তু অন্ধকার ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু একাকিত্বের ঘর। সুতরাং একাকিত্বের যন্ত্রণা, দুনিয়ার মধ্যে আপনার বিল্ডিং আছে, ইমারত আছে, ব্যবসা আছে, ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, নাই বলতে কেউ নাই। একাকিত্বের যন্ত্রণা বড়ই কঠিন, ঠিক না বেটি? সুতরাং একাকিত্বের যন্ত্রণা কষ্ট ভোগ করতে না পারে শুট করে নিজের জীবনটাকে শেষ করার মতন ইতিহাস আমাদের দেশেই হইছে, ঠিক না বেটি? সুতরাং কবর কিন্তু প্রত্যেকটা দিন ডাক দিয়া বলছে, হে মুসলমান, আমার ভিতরে আসতে হবে, আলো নিয়ে আয়। আজকে আমরা ঘর সাজাই সোফা দিয়া, টাইলস কইরা, ইট দিয়া, রড দিয়া, সিমেন্ট দিয়া, এই জ্ঞানটা আমাদের আছে, অথচ এই ঘরটা হলো ক্ষণস্থায়ী, বলেন না ক্ষণস্থায়ী। কবরের ভিতরে আসল ঘর আমরা সেখানের মধ্যে সাজাইবার চেষ্টা করি না। আমরা কবরটারে সাজাবো নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, দান খয়রাত করে দিয়া, ঠিক না বেটি? সুতরাং আমি আপনাদের খেদমতে আরজ করব, এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, এটা আমরা চাই না? সবাই চাইতো? হাত তুলে দেখান, চাই সবাই চাইতো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আগামী তো হইতো নি, আরো বড় হইতো, আরো বড় হইরা, সুবহানাল্লাহ, সবাই হইতো। তাইলে আগামী বছর এই মাহফিলটার লাগিয়া আমি যেহেতু বলা হয়েছে, আমি অল্প কিছুক্ষণ সময় আপনাদের কাছে অনুরোধ করব, এই প্যান্ডেল পাঞ্জাতওয়ান আল্লাহ 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 আল্লাহ, তোমে পাঞ্জা তন গো দয়াল, তোমে পাঞ্জা তওয়ান ও নবে, তোমে পাঞ্জা তন। মারহাবা বলেন। সোহেল মিয়া সাহেব 5000 টাকা, আল্লাহ পাঞ্জাতনের নামে তুমি কবুল করে নাও। আল্লাহ গুটালে সাইয়েদনা মাওলানা। হে আমার আব্বাজিরাম, অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনা ফিনিশিং দিয়ে দিব, শেষ করে দিব। কবরের ভিতরে যেই মাত্র আপনাকে দেহটারে যখন রাখা হবে, রুহটারে যখন দেওয়া হবে, রে বাবা বন্ধু, একজন ফেরেশতা এসে আপনারে কবরের মধ্যে বসাবে। এই ফেরেশতার নাম হলো রোমান নামক ফেরেশতা। রোমান নামক ফেরেশতা কবরের মধ্যে আসিয়া আপনার ভিতরে রূহটা দেওয়ার পরে আপনারে যখন বসাইবেন, বসানোর পরে আপনি বলবেন, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার বন্ধু আর বান্ধব? রোমান নামক ফেরেশতা ডাক দিয়া বলবি, হে আল্লাহর বান্দা, জমিন থেকে কেউ তোমার সাথী হয়ে কবরের ভিতরে আসে নাই। এই কবরের মধ্যে তোমার নেক আমল আসছে, আর তোমার নেক আমল গুলো লেখার জন্য আমি আসছি। তোমার জীবনের সব আমল নামা গুলো লিখে দিয়ে দাও। এবার আপনি বলবেন, হে ফেরেশতা, দুনিয়ার মধ্যে খাতা ছিল, কলম ছিল, কাগজ ছিল, কবরের মধ্যে তো খাতা নিয়ে আসি নাই, কলম নিয়ে আসি নাই, কাগজ নিয়ে আসি নাই, কেমনে লিখবো? রোমান নামক ফেরেশতা ডাক দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা,
তোমার লেখার ব্যবস্থা করে আমি দিচ্ছি। সাদা কাফন থেকে এক টুকরা কাফনের কাপড় চিহ্ন করে বলবে, এই কাফনের কাপড়ের মধ্যে তোমার জীবনের আমল নামা লিখে দাও। আমার বন্ধু এবার কি দিয়া লিখবো? রুমান নামক ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, তোমার মুখটারে বানাও কালের দোয়াত, আঙ্গুলটারে বানাও কলম, মুখের লালাকে বানাও কালে। এবার তোমার আঙ্গুল দিয়া মুখের কালের দোয়াত বানায়া দিলাম, লালাকে কালি বানায়া দিলাম। নিজের কাফনের মধ্যে নিজের আমল নামাগুলো লিখে দাও। আল্লাহর বান্দা, নেককার বান্দারা তখন জীবনের সমস্ত ভালো কাজগুলির কথা লিখবে রে বাবা। নামাজের কথা লিখবে, নাফরমানির কথা লিখবে না। রুমান নামক ফেরেশতা ধমক দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, জমিনের মধ্যে তুমি অপরাধ করেছো, অন্যায় করেছো, তখন সময় লজ্জা লাগে নাই, লিখতে আবার লজ্জা কেন? এই জন্য এই কবরের মধ্যে ধমক দেওয়ার পরে, আঘাত করার পরে নিজের হাত দিয়া নিজের নাফরমানির কথা নিজের কাফনের মধ্যে লিখে দিতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। নিজের হাত দিয়ে নিজের নাফরমানির কথা লিখে দেওয়া হবে। তারপরে আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে ইউকালু লি আহাদিহিমাল মুনকার ওয়াল আখিরুন নাকির। দুইজন ফেরেশতা আসবে ইন্টারভিউ নেওয়ার জন্য, প্রশ্ন করার জন্য। আসার পরে প্রশ্নের জবাব দিতে পারলে কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে, রেশমি পোশাক কাপড় আনিয়া বিছাইয়া দেওয়া হবে, সুন্দর একটা বিছনা করে দিব, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দিব, জান্নাতের হাওয়া আসবে, আলো আসবে, বাতাস আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বলবে নামকা নাওমাতুল আরুস, আরামের ঘুম ঘুমিয়ে যাও, আর কেউ তোমারে জাগ্রত করবে না, ডিস্টার্ব করবে না কিয়ামত হওয়ার আগ পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। বাবারা শুনেন, এই কবরে আমরা চলে যাব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই কবরে যাওয়ার আগে কবরের সামানা জোগাড় করার তৌফিক দান করে দিল। বললাম আমাদের আখিরাত আছে, পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নামের শাস্তি আছে। সুতরাং বাবারাম, জমিনের মধ্যে আমরা মা বোন যারা আছেন, আমরা সকলে মিলে আমরা ঘুম থেকে উঠি, আমরা ফজরের নামাজটা পড়ি, কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত কইরা যখন আপনি আপনার স্বামীকে খাবার দিবেন, খাবার কে কামারে যাবে, আপনার ব্যবসার মধ্যে যাবে, চাকরির মধ্যে যাবে, বরকত দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আর ঘুম থেকে উঠিয়া শয়তানের মতন মুখ দোয়া নাই, চোখ দোয়া নাই, একটা টান মারি দিছে। টান মাইরা বাথরুমের ভিতরে গিয়া ওঠানে আছে না? কথা বলেন না। তাইলে আল্লাহর নাম নাই, রাসূলের নাম নাই, গোরওয়ালিও নামাজ পড়ে না, গোরওয়ালাও নামাজ পড়ে না, টানে শুধু টান। কথা কয় না? আছে না নাই? উক্কা কে টান মারলো, মাইরা গেছে চাকরির মধ্যে, গেছে ক্ষেত কামারের মধ্যে। এখন দেখা যায় ফসল না লাগাইছে, দেখা যায় এটা জইরা গেছে গিয়া, বন্যায় এনেছে গিয়া। তার কারণটা কি? এই জমিনের মধ্যে তো বরকত নাই, চাকরির মধ্যে বরকত নাই, লক্ষ টাকা কামাই, মাস শেষে দেখা যায় ডাক্তারে দেওয়ান লাগে 50,000। এই সমস্যা, এই সমস্যা, বাসায় ঢুকবার আগে এই সমস্যা, এই সমস্যা আছে না নাই? সুতরাং আল্লাহর বরকত পেতে হলে আমরা মুসলমান, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সত্যের পথে ফিরে আসি, সত্য কথা বলি, হালাল খাবার গ্রহণ করি, সুদের লেনদেন আমরা বন্ধ করে দেই, ঘুষের লেনদেন আমরা বন্ধ করে দেই। জবানটা দিয়েছেন কে? জবান দিয়ে আমরা সদা সর্বদা গীবত করি না, চুগলখড়ি করি না, মিথ্যা বলি না। জবানের বরকত দিবেন কে? আল্লাহ। জবান দিয়ে আজকে আমরা দোয়া করলে আল্লাহ শুনে না, কে লাগে জানেন? কারণ এই জবানের মধ্যে বরকত নাই, মিথ্যা বলে, গীবত করে, চুরি করে। ঠিক না বেটি?